একটু থামুন। আপনি কি জানেন, আপনি হয়তো প্রতিদিন অজান্তেই আপনার নিজের মৃত ভাইয়ের কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। হয়তো ঠিক এই মুহূর্তেও আপনি সেই জঘন্য কাজটি করছেন। কল্পনা করুন সেই ভয়ঙ্কর দৃশ্যটি। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, তিনি একদল লোককে দেখে শিউরে উঠলেন। তিনি দেখলেন একদল মানুষ তাদের নিজেদের মুখ আর বুক খুবলে খুবলে ছিঁড়ে ফেলছে। তাদের নখগুলো ছিল ধারালো তামার। তাদের যন্ত্রণার চিৎকার আর রক্তে ভেসে যাওয়া শরীর দেখে নবীজি স্তম্ভিত হয়ে গেলেন। রসূলুল্লাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, কারা এই হতভাগা মানুষ? জিব্রাইল আলাহিসাল্লাম উত্তর দিলেন, হে আল্লাহর রসূল, এরা সেই সব লোক যারা দুনিয়াতে বসে মানুষের গীবত করত, যারা অন্যের পেছনে কুৎসা রটিয়ে মানুষের সম্মান ধুলোয় মিশিয়ে দিত। একবার ভাবুন তো, আমরা বন্ধুদের সাথে আড্ডায় বসে কত সহজেই মানুষের বদনাম করি, তাই না? অথচ আল্লাহ বলছেন, এটি করা মানে নিজের মৃত ভাইয়ের পচা মাংস খাওয়া। আপনি যখন কারো গীবত করছেন, আপনি আসলে আপনার সারা জীবনের কষ্ট করে কামানো নামাজ রোজার নেকিগুলো তাকে দিয়ে দিচ্ছেন। আপনি কি আসলেই আপনার জান্নাত অন্য কাউকে উপহার দিয়ে দিতে চান? আল্লাহর দোহাই লাগে, এখনই থামুন। কারো ভালো বলতে না পারলে চুপ থাকুন, কিন্তু গীবত করবেন না। এই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে সামান্যতম ভয়ও কাজ করে, তবে এখনই তওবা করুন, আর আপনার আপনজনদের বাঁচাতে ভিডিওটি শেয়ার দিন। আল্লাহ আমাদের এই ভয়াবহ গুনাহ থেকে হেফাজত করুন। কমেন্টে সবাই একবার লিখুন, আমিন।